এটি একটি ভারসাম্যপূর্ণ আসন। এই শব্দটি সংস্কৃত বৃক্ষ শব্দ থেকে এসেছে, যার অর্থ গাছ, এবং আসন অর্থাৎ ভঙ্গিমা, অর্থাৎ গাছের ভঙ্গিমা বা গাছ আসনই হল বৃক্ষাসন। প্রচলিত কথা অনুযায়ী সাধুরা নিজেদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য এই ভঙ্গিটি বেছে নিয়েছিলেন। এই আসনের নিয়মিত অভ্যাস শরীর, মন এবং শ্বাসকে একীভূত করতে সাহায্য করে। বীরভদ্রাসন। বীরভদ্রাসন বা যোদ্ধা ভঙ্গিমাটি পৌরাণিক যোদ্ধা বীরভদ্রের কীর্তিকলাপকে স্মরণ করায়। এই ভঙ্গিমাটির নাম হিন্দু পুরাণ থেকে গৃহীত হয়েছে। এই আসনের নিয়মিত অভ্যাস শরীর ও মনের শক্তিকে বিকশিত করে, মনকে শক্ত করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি এই আসন মনোসংযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তবে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যায় এই আসনকে এড়িয়ে যাওয়াই ভালো। সেতু বন্ধ চক্রাসন। কাঁধ সমর্থিত সেতু বা সহজভাবে সেতু। হঠযোগে এটিকে আধুনিক যোগব্যায়ামের অন্তর্ভুক্ত করা হয়েছে। 19 শতকে শ্রীতত্ত্বনিধিতে এই ভঙ্গিটি কামাপীঠাসন হিসেবে পরিগণিত হয়। এই আসনের নিয়মিত অভ্যাস যে কোনো ব্যথা উপশমে বিশেষ সহায়ক। এছাড়া হাঁপানি, সাইনোসাইটিস, থাইরয়েড ইত্যাদির জন্য এই আসন বিশেষ উপকারী। উচ্চ রক্তচাপ কমাতে, পেশিকে প্রসারিত করতে এবং বদ হজমের সমস্যা দূর করতেও এই আসন বিশেষ সহযোগী। পূর্ণভদ্রাসন। প্রাচীন এই যোগাসনটির অপর নাম গোরক্ষাসন। এটি ধ্যানের আসন হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত উপকারী। এই আসনের নিয়মিত অভ্যাস উরু, পা এবং পিঠকে প্রসারিত করে। এই আসন জটিল স্ত্রীরোগ সমস্যা সমাধানেও যথেষ্ট সহায়ক। শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্যের উপশমকারী এই আসন। তাছাড়া এই আসনের অনুশীলন মূলাধার চক্রকে সক্রিয় করে তোলে। পূর্ণ উষ্ট্রাসন। সংস্কৃত উষ্ট্র শব্দের অর্থ উট, অর্থাৎ পূর্ণ উটের ভঙ্গিমা হল পূর্ণ উষ্ট্রাসন। এটি প্রাচীন যোগশাস্ত্রের প্রথম 26টি আসনের মধ্যে অন্যতম। এই আসন কোমরের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, স্কন্ধবাত, পেটের চর্বি ইত্যাদির উপশমে কার্যকরী। এই আসন ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতেও অত্যন্ত সহায়ক। তবে হাঁটুর সমস্যা, ঘাড় বা কাঁধের সমস্যা থাকলে এই আসনকে এড়িয়ে যাওয়াই উচিত। একপদশিরাসন। প্রাচীন যোগাসনগুলির মধ্যে অন্যতম হলো এই আসনটি। এক পদ অর্থাৎ একটি পা মাথার ওপর দিয়ে কাঁধের ওপর তুলে নমস্কারের ভঙ্গিতে সোজা হয়ে বসতে হয় এই আসনে। এটির নিয়মিত অভ্যাসে পায়ের বাতের উপশম হয়। এছাড়া পা ও কাঁধের স্নায়ুগুলি সবল হওয়ার সঙ্গে সঙ্গে উরুসন্ধিও নমনীয় হয়। পূর্ণ ভুজঙ্গাসন।
সংস্কৃত পূর্ণা অর্থাৎ পূর্ণ, ভুজঙ্গ অর্থাৎ সাপ এবং আসন অর্থাৎ ভঙ্গি। পূর্ণ ভুজঙ্গাসনের আক্ষরিক অর্থ সম্পূর্ণ কোবরা ভঙ্গি। প্রাচীন যোগাসনগুলির মধ্যে এটি অন্যতম। ভুজঙ্গাসনকে পূর্ণতা দেয় এই আসনটি। এটি মেরুদণ্ডকে নমনীয় এবং সুস্বাস্থ্যকর করে তোলে। এই আসন শুধুমাত্র শারীরিক সুস্থতাই বৃদ্ধি করে না, পাশাপাশি এই আসন ব্যক্তিকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করিয়ে চিত্তশুদ্ধি ঘটায়। তবে পিঠ বা ঘাড়ের সমস্যা থাকলে এই আসনকে এড়িয়ে যাওয়াই ভালো। চক্রবদ্ধাসন। চক্রবদ্ধাসনের অপর নাম চাকার ভঙ্গি বা হুইল পোজ। এই আসন হৃদয়কে সচল রাখতে বিশেষ উপযোগী। এই আসনের নিয়মিত অভ্যাস উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রিত করে। তাছাড়া এটি মেরুদণ্ডকে শক্তিশালী করতে বিশেষ সহায়ক। রাজকপোতাসন। আসন অবস্থায় শরীরটি কপোতের মতো হয়ে ওঠে বলে এর নাম রাজকপোতাসন। সংস্কৃত কপোত অর্থাৎ পায়রা এবং আসন অর্থাৎ ভঙ্গি থেকে এই আসনের নাম রাজকপোতাসন। এটি কপোতাসনেরই অন্যতম বিভাগ। এই আসনের নিয়মিত অভ্যাস হাত, পা, ঘাড়, গলা, বুক, পেট, মুখ, পিঠ, উরু ও মেরুদণ্ডকে নমনীয় করে। পাশাপাশি স্নায়ুতন্ত্র ও পেশিকেও নমনীয় করতে সাহায্য করে। এই আসনের নিয়মিত অভ্যাস উচ্চ রক্তচাপ বা হৃদরোগ নিরাময়েও বিশেষ সহায়ক। উত্থান পদাসন। চিত হয়ে শুয়ে দু হাত শরীরের দুপাশে রেখে দুপা জোড়া করে মাটি থেকে কিছুটা ওপরে তুলে রাখাই হলো উত্থান পদাসন। এই আসনের নিয়মিত অভ্যাস হার্নিয়া, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, পেটের বায়ু নিবারণ এ বিশেষ উপকারী। এছাড়া চর্বি কমানো বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণেও এই আসন বিশেষ উপকারী।